এই বইটি মূলত যদি বইটি সম্পর্কে বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে যে দুটি পর্বে লেখাগুলি বিন্যস্ত হয়েছে। একটি পর্বে মনমোহন সিংকে যারা দেখেছেন, কাছ থেকে দেখেছেন, যেমন প্রদীপ ভট্টাচার্য লিখেছেন, গোপালকৃষ্ণ গান্ধী লিখেছেন, সিদ্ধিরামাইয়া লিখেছেন, তারা সব মনমোহন সিংয়ের সহকর্মী ছিলেন, কাছ থেকে দেখেছেন, তাদের জীবন দর্শন, তাদের চোখে মনমোহন সিংয়ের জীবন দর্শন, জওহর সরকার ইত্যাদিতে উঠে এসছে। আরেকটা পর্ব হচ্ছে অর্থনীতিবিদ হিসাবে মনমোহন সিংয়ের অবদান। বিভিন্ন অর্থনীতিবিদ যেমন লিখেছেন, কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিখেছেন, সাহিত্য একাডেমির সঙ্গে মনমোহন সিংয়ের কীরকম সম্পর্ক ছিল, বিশ্বভারতীতে মনমোহন সিং আচার্য ছিলেন, সেই সময়ে বিশ্বভারতীতে মনমোহন সিং গেছেন, একটি প্রতিষ্ঠানের সঙ্গে মনমোহন সিংয়ের কীরকম সম্পর্ক চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখাতে সেগুলি সব ধরা পড়েছে। কাজেই যদি এই বইটি সম্পর্কে বিচার এবং বিশ্লেষণ করা যায় তাহলে একটি কথাই বলা যাবে যে এই বইটির মাধ্যমে ব্যক্তি মনমোহন সিং এবং প্রশাসনিক মনমোহন সিং এবং অর্থনৈতিক মনমোহন সিং, অর্থনীতিবিদ মনমোহন সিং কেমন ছিলেন, এই ত্রয়ীর সঙ্গমস্থল একটা জায়গায় তুলে ধরার বিনম্র প্রয়াস করা হয়েছে। আমরা অনেক মূল্যবান লেখা পেয়েছি। মূলত আমি যে বিষয়গুলি গুরুত্ব দিয়েছি, ব্যক্তি মনমোহন সিংয়ের সঙ্গে যাদের সাহচর্য ছিল সেগুলো যেমন উঠে এসেছে, আর ভারতীয় অর্থনীতিতে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, ভারতীয় অর্থনীতিতে মনমোহন সিংয়ের অবদান। এই যে উদার অর্থনীতি, ভারতবর্ষের উদার অর্থনীতি, যে কোভিডের সময়েও ভারতীয় অর্থনীতি ভেঙে পড়েনি, তার প্রধান কাণ্ডারি হচ্ছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। এই যে অর্থনীতি একদিকে এই বইটিতে তুলে ধরা হয়েছে তদানীন্তন সময়ের অর্থনৈতিক অবস্থা এবং বর্তমান সময়ের অর্থনীতিতে মনমোহন সিংয়ের অবদান এবং ব্যক্তি মনমোহন সিং, এই দুটি দিককে সামঞ্জস্য রেখে বইটি করা হয়েছে।